কথাগুলা একটু শোনেন, মন দিয়ে একটু শোনেন। মাননীয় উপদেষ্টার সাথে মালয়েশিয়ায় অবস্থানরত কোনো প্রবাসী সাংবাদিকের সাক্ষাৎ করতে দিচ্ছে না। এমনকি যেখানে কমিউনিটির মিটিং হবে কিংবা প্রধান উপদেষ্টা যেখানে মানুষের সাথে দেখা করবে সেখানেও থাকছে না কোনো প্রবাসী সাংবাদিক কিংবা যারা প্রবাস থেকে বিভিন্ন প্রবাসীদের নিয়ে কথা বলেন। মালয়েশিয়ার প্রবাসীদের ভাগ্যের চাকা বোধহয় আর ঘুরবে না। আমি যদি এক কথায় আপনাকে এখানে বলি, প্রধান উপদেষ্টার সাথে যে কমিউনিটির মিটিং সেট আপ করা হয়েছে সেখানে শুধুমাত্র দূতাবাসের পছন্দের লোক ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না, কিংবা যারা রাজনৈতিক নেতৃবৃন্দ তারাই সেখানে থাকবে। কোনো প্রবাসী সাংবাদিক কিংবা যারা প্রবাসীদের নিয়ে সুখ দুঃখের কথা বলে তাদের মধ্যে কেউ ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করার অনুমতি পাননি। যদিও এর আগে দূতাবাস থেকে বিভিন্নভাবে প্রবাসী সাংবাদিকদের দেখা করার সুযোগ করে দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু সেটা এখন মানা করে দেওয়া হয়েছে। কথা হচ্ছে কেন কিংবা কি কারণ যদি আমি আপনাদেরকে একটাই বলি, দূতাবাসের বিরাট দুর্নীতি যেটা প্রকাশ পাবে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে। পাসপোর্ট নিয়ে যে দুর্নীতি, কলিং ভিসা নিয়ে যে দুর্নীতি হয়েছে, এগুলি সব কিছু প্রকাশ পাবে উপদেষ্টার কাছে। বর্তমান মালয়েশিয়াতে কয়েক লক্ষ অবৈধ প্রবাসী আছে যাদের সমস্যা মাননীয় উপদেষ্টা পর্যন্ত না পৌঁছায়। সমস্ত কিছু লুকাতে চায় দূতাবাস, আর তার জন্যই তারা কোনো প্রবাসী সাংবাদিক কিংবা প্রবাসীদের নিয়ে যারা কথা বলে তাদের কাউকে দূতাবাসে ঢুকতে দিবে না কিংবা প্রধান উপদেষ্টার মিটিংয়ে অংশগ্রহণ করতে পারবে না। কথা হচ্ছে প্রবাসীদের ভাগ্য কি তাহলে আর কখনোই বদলাবে না? আমি যদি এক কথায় আপনাকে বলি, জি না। এভাবে যদি চলতে থাকে, দূতাবাসে যারা চাকরি করে তাদের যদি কোনো পরিবর্তন না হয়, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি দূতাবাসের যতক্ষণ না অ্যাম্বাসিডার পরিবর্তন হবে, দূতাবাসের প্রতিটা অফিসার যতক্ষণ না পরিবর্তন হবে, ততক্ষণ কোনো প্রবাসীর পরিবর্তন দেখা যাবে না।